শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু হচ্ছে রাজশাহী ভার্সিটি থেকে। এটা এক সময় আমার খুবই চেনা পরিচিত ছিল। প্রায় 7 বছর এখানে আমার গোপালকে নিয়ে যাওয়া আসা করেছি। শেখ রাসেল স্কুলে পড়তোই। তো বিগত 4 বছর থেকে আর এখানে ওই পড়াশোনাও করে না, আর এখানে আসাও হয় না। তবে এত সকালটা প্রায় 4-5 বছর পরেই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ 4-5 বছর পরে এত সকালবেলায় ক্যাম্পাসে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আজকে আবার গোপালের এখানে প্রাইভেট ছিল, ওকে দিয়ে দেখো আমি যাচ্ছি। তো দেখাই যে যারা আসনি রাজশাহী ক্যাম্পাসে তাদেরকে যে কত সুন্দর একটা ক্যাম্পাস আমাদের রাজশাহীতে, আর মনোরম পরিবেশ। সকালে নিজেকেই মানে একটু অন্যরকম লাগছে। তো আমিও সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে চানটা করে নিয়েছি, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর চারিদিকে যদি এরকম পরিবেশ থাকে কার না ভালো লাগে। গোটা ক্যাম্পাসটা তো কখনোই ঘুরে দেখানো যাবে না, এত বড় ক্যাম্পাস। তো আমি যে হেঁটে যাচ্ছি এই রাস্তাটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এটুকুই দেখাই, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, দেখতে থাকো, আমি তোমাদের যতটুক পারি দেখাচ্ছি। তো এই দেখো, এই পাশে শুধু আমবাগান, এটার ওই পাশে এটা হচ্ছে টুকিটাকি বলা হয়, আর এটা হচ্ছে শেখ রাসেল স্কুলের সামনের শুধু গাছ আর গাছ, যতদূর চোখ যাবে শুধু গাছ। তো বন্ধুরা, চলে আসছি এই দেখো স্কুলের সামনেই যে একটা পদ্ম পুকুর আছে, সেই পুকুরটার সামনে। তো এই জায়গাতে এত স্মৃতি আছে আমাদের গার্জিয়ান মাদের বাচ্চাকে স্কুলে দিয়ে আসতাম। তোমাদের একটু দেখায় দূর থেকে, ওই যে দেখতে পাচ্ছ টিন সেট একটা স্কুল, ওটাই ছিল স্কুল। আর আমরা এখানে বসতাম, এই যে বসার জায়গা করে দেওয়া আছে, বসতাম এই চারিদিকে। আর এই যে এইরকম পুকুরের ভিতর জল পড়তো, আর এই যে পদ্ম ফুটে আছে, এরকম পদ্মগুলো ফুটে থাকে সব সময়। খুবই ভালো লাগতো। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা এখানে কাটাতাম সবাই। আর সবাই সবার আপনজন হয়ে গেছিলাম। তবে এমন একটা করোনা আসলো, তারপর থেকে আর কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। জীবনটাই যেন কেমন হয়ে যায়, তাই না? আসলে বাচ্চাদের সাথে সাথে মাদেরও কিন্তু একটা গ্রুপ থাকে, একটা ফ্রেন্ড সার্কেল থাকে, খুব ভালো লাগে। তো যাই হোক, সেটা আর নেই। তো তোমাদের এমনি দেখাচ্ছি, হয়তো ওইভাবে তোমাদের দেখানো হয়নি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে চলে যাব আমি কাজলার গেটে। কাজলার গেটটা অনেক দূরেই, তবে এই রাস্তা দিয়ে যখন হাঁটি তখন কিন্তু দূর মনে হয় না। আসলে হাঁটার জায়গাটা অনেক সুন্দর করে দিয়েছে, পরিবেশটা অনেক সুন্দর। তো এখানে যারা পড়াশোনা করো তাদের লাইফটা তো অনেক সুন্দর। আর যারা পড়বে তারা ভালোভাবে পড়াশোনা করো, যাতে রাজশাহী কলেজে অনেকেই চান্স পাও, অনেক ভালো লাগবে। আর শিক্ষা প্রতিষ্ঠান আসলে এরকম হওয়াই উচিত, যেরকম সবুজ মুগ্ধকর পরিবেশ সেরকম পড়াশোনাটাও কিন্তু অনেক সুন্দর। আজকে শুক্রবার, তো দেখো অনেকেই খেলাধুলা করছে, ক্রিকেট খেলছে সবাই, প্রায় স্টুডেন্টরাই খেলাধুলা করছে। এক একটা গাছ দেখো শুধু কি মোটা।
আসলে এগুলো গাছ কিন্তু একদিনে তৈরি হয়নি, হয়তো এদের 50-60 বছর পার হয়ে গেছে হয়তো এগুলো গাছের বয়স, হয়তো জানি না, তারও বেশি হতে পারে। তো দেখো কি পরিমাণ তার গোড়া। তো বন্ধুরা, এটা হচ্ছে জুবেরি ভবনের সামনে মাঠটা, দেখো এখানে সব খেলা করছে। আর এটা শেখ রাসেল মডেল স্কুলের পরের তৈরি 4 তলা। তো এখানে ভাগ্য হয়নি বেশি দিন পড়ার, তারপরে বন্ধ করে দিই, গোপালের এখান থেকে নিয়ে যে অন্য জায়গায় ভর্তি করি। আর এই রাস্তাটাই দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, রাস্তাটা অনেক সুন্দর। তো ফুলটা দেখে বেশি ভালো লাগছে। আর এই গাছটা কিন্তু অনেকদিন পরই দেখলাম। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী ভার্সিটি স্কুল। এখানে স্কুল এটা। আর পিছনে যেগুলো দেখলাম ওগুলো সব ভার্সিটির শিক্ষার্থী। এখানে ক্লাস 1 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত হয়। এটা স্কুল, এখানে পড়াশোনা চলছে আর এখানেও খেলাধুলা চলছে। আর এই যে এটা হচ্ছে মডেল স্কুল রিয়াজক, না শুধু মডেল স্কুল। তো হেঁটে যেতে যেতে চলে আসলাম কাছে। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে রায়কে রেখে আর ওর বাবাকে রেখে যে আমার তো একটুকুও ভালো লাগছিল না যে মেয়ে ঘুম থেকে উঠে হয়তো আমার জন্য কান্নাকাটি করবে। তো তাই করছিল রায়ের বাবা, ওকে থামানোর জন্য ও যে নাচ করে সেই গানটা দিয়ে দিল। আর রায়মণি নাচ করছে, আমি এসে দেখে তো আমার খুবই ভালো লাগলো। আমার রায়মণির নাচ সকালবেলায় দেখে পড়লাম। তো করোনাটা যদি না আসতো বন্ধুরা, তাহলে কিন্তু প্রায় আমাদের এখন যেরকম জীবনযাপন চলছে একটু হলেও কিন্তু আরও ভালো থাকতাম আমরা। অনেকের কাজকর্ম হারিয়েছে, অনেকের আপনজন হারিয়ে ফেলেছে। তে মরণ করোনা এসে আমাদের প্রত্যেকের জীবনটাই একদম তছনছ করে দিল। কিছু করার নেই, প্রকৃতির নিয়ম যেভাবে চলা সেইভাবেই চলবে। তো দেখো আমার রায়মণি সকালে উঠে রেয়াজ করছে, দেখে তো আমার খুবই ভালো লাগছে। আর ও যেন এইভাবেই সুন্দরভাবে প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমার আপনজন যারা যারা আছে সবাই যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে। তো তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে দেখো গোলা রুটি ভাজছি আমার শাশুড়ি মার জন্য। আজকে শুক্রবার, তো মা ভাত খাবে না, তার জন্যই একটু গোলা রুটি করে দিচ্ছি। আর গোলা রুটিটা করে দিব আর একটু চা করে দিব, তাহলে তার হয়ে যাবে। আসলে এরকম মানুষ খুব কমই হয়, খাওয়া নিয়ে কোনো টেনশান নেই, চিন্তা নেই। আমাকে কে কী বললো। তো দেখো আমি চাল ঝাড়তে বসে পড়লাম। ঘরে দেখছি চাল একটু শর্টই আছে, তো এই চালগুলো অনেক আগেকার, তো এই চালগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু চাল ঝাড়তে পারি, তার জন্য চাল ঝাড়তে বসে পড়লাম। আর একটা একটা করে দেখে নিচ্ছি যে কোনো কিছু আছে কি না। তারপরে দেখো ঝেড়ে ঝেড়ে ওই পাশে ওই কুলার মতোই ওইটা গোল আর কি, ঝাঁকাও না, ঠিক সরপোষের মতো, ওর মধ্যে রেখে দিলাম। আর দেখো আবার ঝাড়া শুরু করে দিচ্ছি। আর এটা ঝাড়ছে। আর এই পাশে কর্তা কিন্তু ওই যে কালকে রায়মণির ফুল আর শাক বেছে রেখেছিল সেগুলো আবার নতুন করে বাছছে। তো আজকে সকালে এই শাক ভাজা আর ফুল দিয়ে মেশানো এই ভাজাটাই করব। আর এই যে ভাত তুলে দিয়েছি আর ভেজে নিব ডিম দিয়ে। সকালবেলায় আমরা 3 জন খাবো। আর রায়ের বাবা তো রুটি খেয়ে শুয়ে পড়লো, 11টার দিক গাড়ি নিয়ে বের হবে। তো বন্ধুরা দেখো আমার ভাতটাও হয়ে গেল। আর এই পাশে দেখো কর্তা আমাকে বলছে যে রিনা তুই যে চাল ঝাড়লি সেই কুলাটা আমাকে দে, আমি একটু আমারও চাল আছে ঝাড়বো। তো কর্তার চাল আছে বলতে কর্তাকে এটা হচ্ছে মেজো বউ দিয়েছে। আর এই চালটা কর্তা ঝেড়ে ঘরে রেখে দিবে, অনেক সময় আতপ চালের ভাত ঘরে রেখে দিলে অনেক সময় খেতে পারবে, তার জন্য দেখো ঝেড়ে রেখে দিচ্ছে। আসলে এই মানুষটা যে এত কাজ করতে পারে, একে নিয়ে আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ খুললেও কিন্তু হয়। তো দেখো কর্তার চাল ঝাড়া শেষ, এখন আমি সকালের ভাতটা বেড়ে নিলাম আর খাওয়া দাওয়া করব। তো এই দেখো এই ফুলটা দিয়ে শাক ভাজা করেছি, অনেক মজা হয়েছে। তার সাথে গরম গরম ডিম ভাজা নিয়ে আমরা মায়ে বেটি খেতে বসে পড়লাম। আসলে ভাতটা না খেলে পেটটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে থাকে।
আর এদিকে দেখো রাইমণি ওর ঠাম্মার ঘরে এত পরিমাণে খেলনা নিয়ে গোটা ঘর ছড়িয়ে রেখেছে। আর এই পাশে দেখো ওর ঠাম্মা বসে বসে সেলাই করছে। আমার শাশুড়ির চোখ কিন্তু এখনও অনেক সুন্দর, অনেক ভালো আছে, অপারেশন করতে হয়নি। দেখো কি তৈরি করছে, না এটা হচ্ছে নিতাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সে এত সুন্দর সুন্দর কারুকাজ এর হাতের, না দেখলে বিশ্বাস করবে না। আরও আছে আমাদের বাসাইতে, বান্ধানো হয়নি, তবে বান্ধাবো। তো রাইমণি বসে বসে শিখছে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।